এরপরে যে খবর আমরা নজর রাখবো, রিপাবলিক বাংলার খবরের যে সিভিক ভলান্টিয়ারকে ক্লোজ করলো হরিশ্চন্দ্রপুর থানা। তোলাবাজির অভিযোগে ক্লোজ দেন সিভিক ভলান্টিয়ার। হরিশ্চন্দ্রপুরে গাড়ি থামিয়ে তোলাবাজি সিভিকে টাকা না দেওয়ায় চালককে মারধরের অভিযোগ। 3 সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে লিখিত অভিযোগ। রিপাবলিক বাংলার লাগাতার খবরের জেরে অবশেষে সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো। রিপাবলিক বাংলার খবরের যে 3 সিভিক ভলান্টিয়ারকে হরিশ্চন্দ্রপুর থানা। ছাচল হরিশ্চন্দ্রপুর রোডের আমরা তো সপ্তাহে 4টা করে হাট করি, শনিবার, রবিবার, মঙ্গলবার, বুধবার। তাই এই হাটের চাপে যে পুলিশ থেকে নিয়ে আরটিও থেকে নিয়ে সেভিক পর্যন্ত আমাদের চাপ দেয়। আমরা গাড়ি চালকরা আমরা গাড়ি চালাতে পারবো না, নাহলে আমরা গাড়িগুলোর বিক্রি করে আমরা দিল্লি পাঞ্জাব চলে যাবো, পুরা খাবারের কাজ করবো। তাছাড়া কী করে আমরা সংসার চালাবো? আমাদের কাছে সেরকম আর্থিক সংস্থা নাই, এবং আমরা লোন ফোন বন্ধন এসকেস নিয়ে আমরা গাড়ি নিই। তা সত্ত্বেও আমাদের উপর এইভাবে চাপ, বিশেষ করে চাচল আরটিওর বেশি চাপ। গাড়িতে ছিলাম, আমি 500 টাকা দিচ্ছি, নিবে না, বলছে 1000 টাকা নিব। আমি দালখোলা মণিপুর থেকে গরু নিয়ে আসলাম। সিভিক মাংসে 3 জন আমরা গাড়ির মধ্যে ছিলাম, ড্রাইভার ছিল, আমি ছিলাম, আরও 2 জন ছিল। আমাদেরকে ট্রেনে আমাকে যে ভিতরে ক্যাম্পে এলে যায়, ট্রেনে গাড়ি থেকে ট্রেনে তারপরে মেরে যখন করে যে পুরা নিজের অফিসে নাগায় ক্যাম্পে নাগায় মেরেছে। এই 3 সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে লিখিত অভিযোগ। রিপাবলিক বাংলার লাগাতার খবরের জেরে সিভিক ভলান্টিয়ারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। ট্রাফিক পুলিশ কি বলছে বিষয় শুনে নেব। সিভিক ভলান্টিয়ার ডিউটি জাম যেন না লাগে, সিগন্যাল ঠিকভাবে যেন গাড়ি চলাফেরা করে, আমরা এগুলো দেখাশোনা করি এখানে। এই যে সিভিক ভলান্টিয়ার ঘরে ঢুকে মারধর করছে, এটা কি করতে পারে? না, ওটা ঠিক করেনি, ওটা ঠিক করেনি। টাকা চাওয়ার অভিযোগ হচ্ছে, মানে আপনারাও তো ট্রাফিক কন্ট্রোলে রয়েছেন, ট্রাফিককে নিয়ন্ত্রণ করছেন, আপনাদেরই যারা সিভিক ভলান্টিয়ার তারা আজকে এই দাদাগিরি করছে। এটা তো ঠিক হয়নি না। এদের কি এখতিয়ার আছে এইভাবে মারধর করার? না, ওদের তো এরকম এখতিয়ার নাই, কারো এখতিয়ার নাই মারধর করার। পুলিশের আমাদেরও নাই এখতিয়ার যে একটা লোককে মার দেওয়া বা করা, এগুলো ঠিক না। যা হবে কেসের মাধ্যমে হবে। মারধর করার এখতিয়ার তো অনেক দূরের কথা, এমনকি কোনো চালান কাটার এখতিয়ারও সিভিক ভলান্টিয়ারদের নেই। তোলাবাজি তো কারোরই এখতিয়ারভুক্ত নয়, যা চলে সবটাই আড়ালে আবডালে, সবটাই চলে হচ্ছে গা জোয়ারি করে। গাড়ি ইউনিয়নের যারা সদস্য তারা কি বলছেন শুনে নেব। গাড়ি মালিক ইউনিয়নের সদস্যরা আমাদের ড্রাইভারদের সঙ্গে যে আচরণ করেছে অন্যায়, তার বিরুদ্ধে সঙ্গে আমার সঙ্গে কথা হয়েছিল, এফআইআর হয়েছে, কমপ্লেন হয়েছিল, এফআইআর হয়েছে। আমি আইসি সাহেবের সঙ্গে কালকে কথা বলেছিলাম, উনি আমাকে আশ্বস্ত করেছিলেন যে পুলিশ আধিকারিক হোক বা সিভিক হোক, যারাই অন্যায় করবে তাদের বিরুদ্ধে অ্যাকশন হবে, এবং যারা অভিযুক্ত তারা অলরেডি তাদের ডিউটি থেকে অফ করে দেওয়া হয়েছে। আমাদের প্রতিনিধি দীপঙ্কর ঠিক কি পরিস্থিতি হয়েছিল তুলে ধরেছেন মানুষের ক্ষোভ। দেখুন, এখনো পর্যন্ত যা খবর সেটা হচ্ছে হরিশ্চন্দ্রপুর থানা পুলিশ যেটা সূত্রে খবর 3 জনকে ক্লোজ করেছে, সিভিক ভলান্টিয়ার 3 জনকে ক্লোজ করেছে। তবে এই যে আজকে শুধু এই হবিপুরের এই যে জায়গা, সেই যে বাংলা বিহার যে সীমান্ত যেখানে নাকা চেকিং, শুধু এই নাকা চেকিং এর এই ঘটনা নাই, শুধু রাজ্যের বিভিন্ন দিকে কিন্তু সিভিকের দাদাগিরি চলছে। এবং যাদের ডিউটি একটা ট্রাফিক কন্ট্রোলকে করা, মানে ট্রাফিককে নিয়ন্ত্রণ করা, তারা আজকে পুলিশের ডিউটি পালন করছে। পুলিশ আধিকারিকদের সংখ্যা কম, সিভিক ভলান্টিয়ারদের সংখ্যা বেশি, এবং দাদাগিরি ক্রমত চলছে। এবং রীতিমতো আমাদের এখানে অনেকে সাধারণ মানুষও রয়েছে, আমরা এখানে যেমন সাধারণ মানুষ রয়েছে, আপনি কথা বলবো এই যে সিভিক ভলান্টিয়ারদের দাদাগিরি, এই যে প্রকাশ্যে মারধর করা হচ্ছে ট্রাক চালককে, কি বলবেন? অ্যাকচুয়ালি ওনারা ধরছেন সিভিকদের, তো ধরে ড্রাইভারকে মানে ঘরে নিয়ে গিয়ে মারধর করাটা তো ঠিক না। ওরা রাস্তার জন্য ট্রাফিক তাদের দিয়েছে কন্ট্রোল, তারা সেই কন্ট্রোলটা করুক। খুব নক্কারজনক ঘটনা। সরকার আইন যেটা আছে, ট্রাফিক পুলিশেরও উচিত বা সিভিকদের যারা উচিত আইন মেনে কাজ করা। হয়তো ড্রাইভারের কোথাও ভুল ভ্রান্তি হতেই পারে, কিন্তু ভুলের তো একটা সাজা আছে, আইন অনুযায়ী ফাইন হবে, পেনাল্টি হবে। তারপরে শারীরিক অত্যাচার, নির্যাতন, এগুলো ঠিক না। কিছু জায়গায় দেখা গেছে, আমাদের কাছে অনেক কেসগুলো আছে যেগুলো হচ্ছে ছবি তুলে পাঠিয়ে দিয়েছে, কিন্তু তারা জানতেই পারেনি।
তারপরে এসে ওরা জিজ্ঞাসা করে আমাদেরকে বিরুদ্ধে, আমি তো বুঝতে পারছি না কিভাবে কেস হয়ে গেল। তো এই জিনিসগুলো অ্যাকচুয়ালি একটা নিয়মের মধ্যে আসা উচিত, এবং এগুলো করতে গেলে আবার দেখা যাচ্ছে কোনো একটা সংস্থায় গিয়ে তারা কিন্তু মানে সুরাহা পাচ্ছে না, বলছে অমুক জায়গায় যেতে হবে, মানুষ হ্যাকেল হচ্ছে। এই জিনিসগুলোকে একটু সরকারের তরফ থেকে দেখা উচিত, যাতে মানুষ সুস্থ ব্যবস্থা পায় এবং যাতে তাদের সহজ হয় ব্যাপারটা। তারা অন্যায় করলে পেনাল্টি অবশ্যই দিবে, কিন্তু সেটা যেন সহজ পদ্ধতিতে হয়। আরো আপনাদের জানিয়ে রাখতে চাইবো, রিপাবলিক বাংলা খবরের যে 3 সিভিক ভলান্টিয়ারকে ক্লোজ করলো হরিশ্চন্দ্রপুর থানা। যে 3 সিভিক ভলান্টিয়ারকে দেখতে পাচ্ছেন, এই 3 সিভিক ভলান্টিয়ারকে ক্লোজ করা হয়েছে টাকা না দেওয়ায়। হরিশ্চন্দ্রপুরে গাড়ি থামিয়ে তোলাবাজির অভিযোগ ছিল, টাকা না দেওয়ায় চালককে মারধরের অভিযোগ। সেই 3 সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে এবার লিখিত অভিযোগ দায়ের হলো। রিপাবলিক বাংলার লাগাতার এই খবর দেখে গিয়েছে, খবরের জেরে অবশেষে সিভিক ভলান্টিয়ারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো। স্থানীয় ব্যবসায়ীরা কি বলছেন শুনে নেব। আমাদেরকে মারধর করলো যে আমরা প্রত্যেক সপ্তাহ গাড়ি নিয়ে আসি দোলখালা থেকে, ওখানে দাঁড়ায় আমাদেরকে বলে 1000 টাকা করে দাও। আমরা বলছি যে 1000 টাকা না দাদা, কিছু কম করেন, 500 টাকা নেন। বলছে যে কেন 500 টাকা নিব, গাড়ি ভরে ভরে গরু নিয়ে যাচ্ছ আর 500 টাকা নিব, 1000 টাকা লাগবেই। বলছি আমি দিব না 1000 টাকা। ও বলছে যে দিবি না, চলো অফিসে চলো। অফিসে নিয়ে যে আমাদেরকে ওরা 3 জন ছিল, আমাদেরকে মারধর অনেক করেছে। গরুবালাকে মেরেছে, আমাকেও মেরেছে, চোর থাপড়া মেরেছে। ওদেরকে বলছে যে পুলিশ ওদেরকে নিতে বলেছে, আমাদেরকে এখানে ক্যাম্প বসাইছি, আমাদেরকে নিতে বলেছে, ক্যামেরা লাগানো আছে, দেখো সব কথা হচ্ছে ক্যামেরাতে দেখছে স্যারগুলো। এই গাড়ি গেলে আমাদেরকে টাকা নিতে বলেছে। হ্যাঁ, অভিযোগ করবো আমাদেরকে কেন অত্যাচার হচ্ছে। আমরা তো দিন খাটি দিন খাই, আমাদের উপরে কেন অত্যাচার করছে। কি করতে পারে সিভিক পুলিশ? করতে পারে উৎসবে পুলিশকে সহযোগিতা, ট্রাফিক সামলানোর দায়িত্ব নিতে পারে। কোনো চালান কাটার অধিকারও কিন্তু এদের নেই। বেআইনি পার্কিং আটকাতে পুলিশকে সহযোগিতা করতে পারে, নিজেরা কিছুই করতে পারে না। অথচ পাশে দেখুন আদতে তারা কি করছে, গাজোয়ারি করছে, টাকা আদায় করছে, তোলা আদায় করছে, জোর জুলুম চালাচ্ছে। যাদের আদতে চালান কাটার পর্যন্ত অধিকারটুকু নেই, তারা রীতিমতো গাজোয়ারি করে তোলাবাজি করছে। সিভিক ভলান্টিয়াররা নিজেদের দায়িত্বকে ঠিকমতো পালন করেন না, সেটা দেখতেই পাওয়া যাচ্ছে। পদে পদে বারবার দুর্নীতি, তোলাবাজিতে নাম জড়ায়। অথচ এই সিভিকদের পদোন্নতির কথাই বলেন মমতা ব্যানার্জি। কালকে আপনারা কনস্টেবল হবেন, কাল আপনারা হোমগার্ড হবেন, আপনারা আপনাদের ন্যায্য মর্যাদা পাবেন। যে আপনারা সিভিক পুলিশ, কালকে আপনারা কনস্টেবল হবেন, কাল আপনারা হোমগার্ড হবেন, আপনারা আপনাদের ন্যায্য মর্যাদা পাবেন। যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন সিভিক ভলান্টিয়ারদের তোলাবাজি, মারধরের ছবিটা। কাদের মদতে আইন হাতে তুলছে সিভিক ভলান্টিয়াররা? মুখ্যমন্ত্রীর পদোন্নতির আশ্বাসকে তাদের আরো বেপরোয়া করে দিচ্ছে। সিভিক ভলান্টিয়ার এরকম রয়েছে যারা অসাধু উপায় অবলম্বন করে। এটা নতুন কিছু না, এটা দীর্ঘদিন হয়ে আসছে। এই যে দীর্ঘদিন হয়ে আসছে, এটা ওরা পরিত্যাগ করতে পারছে না। তবে আমাদের স্বরাষ্ট্র দপ্তর মাননীয় মুখ্যমন্ত্রী ঠিক কড়া পদক্ষেপ নিয়েছেন। এরা আস্তে আস্তে সব ঠিকঠাক হবেন বলেই আমার বিশ্বাস করে। সব বন্ধ করা অত্যন্ত কঠিন কাজ। সরকার মাইনে পাবে, এখন মাইনে তো অনেক ভালো মাইনে দেয়। কি প্রয়োজন আছে তাদের মানুষের কাছে হাত পাতার, আমি তো কিছু বুঝি না। তাদেরও তো বোঝা উচিত, ধরা পড়বে যেদিন সেদিন তাদের পরিবারটা ধ্বংস হয়ে যাবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।